ব্রেকিং নিউজ, সেটা হলো তামিম ইকবাল তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন না। মানে ফেব্রুয়ারিতে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সেখানে তামিম ইকবালের খেলার একটা ভালো সম্ভাবনা ছিল, কিন্তু তামিম ইকবাল নিজেই তার ফেসবুকে একটা পোস্ট দিয়ে জানিয়ে দিলেন যে তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন না এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট অধ্যায়টা তার অলরেডি শেষ হয়ে গিয়েছে। সো তামিম ইকবাল তিনি ফেসবুকে কি লিখেছেন আগে আগে আমি সেটা আপনাদেরকে বলে শোনাচ্ছি। তামিম ফেসবুকে লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আসি অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না, আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। সো আপনারা বুঝতেই পারছেন যে তামিম কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। এখন তামিম ইকবাল গত বছরের সেপ্টেম্বরে লাস্ট ওডিআই ম্যাচ খেলেছিলেন, এরপর থেকে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে আছেন, কিন্তু ফেব্রুয়ারিতে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সবাই চাচ্ছিলেন, বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে নির্বাচকটা থেকে শুরু করে সবাই চাচ্ছিলেন তামিম ইকবালকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরানোর জন্য। এবং এর ধারাবাহিকতায় সিলেটে তামিমের সঙ্গে নির্বাচক কমিটি অর্থাৎ গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার তারা কিন্তু দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন। তো তামিম প্রথম দফায় রাজি না হলেও পরে তিনি বলেছিলেন পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলে তিনি 2-1 দিনের মধ্যেই তার সিদ্ধান্তটা জানিয়ে দিবেন। তো এটা কিন্তু সবাই ধরে নিয়েছিল একটা ইতিবাচক দিক যে তামিম ইকবাল হয়তোবা আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতে পারেন এবং সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই। এখন 12 তারিখের মধ্যে অর্থাৎ 12 জানুয়ারির মধ্যে আইসিসির কাছে বাংলাদেশের দল পাঠাতে হবে। নির্বাচকরা খুব করে চেয়েছিলেন 15 জনের যে স্কোয়াডটা হবে সেই স্কোয়াডে তামিম ইকবালকে রাখার জন্য, এবং সেজন্যই তারা তামিম ইকবালকে অনুরোধ করেছিলেন যে আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার জন্য বা তার মতটা জানার জন্য। বাট আলটিমেটলি তামিম ইকবাল তিনি ফেসবুকের মাধ্যমেই ঘোষণা দিয়ে দিলেন যে তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন না। এর অর্থ হচ্ছে তামিম তো আগেই টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং তিনি কিন্তু গত বছরের এপ্রিলে লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিলেন এবং একই বছরের সেপ্টেম্বরে লাস্ট ওডিআই ম্যাচ খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। তার মানে তামিম যেহেতু স্পষ্ট করে বলে দিয়েছেন তার আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে, তার মানে আমরা কিন্তু বলতেই পারি যে তামিম ইকবাল তাকে আর কখনোই বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিতে মাঠে দেখা যাবে না। সো তামিম যার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন না সেটা কিন্তু তিনি শহীদ আফ্রিদির এক ভিডিওতে বলেছিলেন যে তার ইন্টারন্যাশনাল ক্রিকেট অধ্যায়টা অলরেডি শেষ হয়ে গিয়েছে। বাট তারপরেও যেহেতু সবাই খুব করে চাচ্ছিল তামিম ইকবালকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং তামিমও যেহেতু সময় নিয়েছিলেন, এ কারণেই কিন্তু একটা আশার আলো তৈরি হয়েছিল। আলটিমেটলি তামিম ইকবাল গত বছরের সেপ্টেম্বরে তিনি যখন লাস্ট ওডিআই ম্যাচ খেলেছেন তারপর যে কয়টা ম্যাচ বাংলাদেশ দল খেলেছে সেখানে যারাই ওপেনিং করেছেন তারা কেউই কিন্তু তামিম ইকবালের অভাবটা পূরণ করতে পারেননি। এবং যেহেতু এটা আইসিসির একটা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, সো ওপেনাররা তামিম ইকবালের অভাব পূরণ করতে না পারার কারণেই কিন্তু তামিমের আবার দ্বারস্থ হয়েছিলেন নির্বাচকরা এবং শেষ পর্যন্ত সবাইকেই আসলে আশাহত হতে হলো, কারণ তামিম তিনি তার সিদ্ধান্তে অনড়। তিনি শহীদ আফ্রিদির ভিডিওতে যে কথা বলেছিলেন যে তার ন্যাশনাল টিমের অধ্যায়টা অলরেডি শেষ হয়ে গিয়েছে, সে কথাটাই কিন্তু তিনি আজকে সোশ্যাল প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুকে তিনি কিন্তু পোস্ট করে জানিয়ে দিলেন তাকে আর ন্যাশনাল টিমে দেখা যাবে না। এরই মধ্য দিয়ে কিন্তু তামিমের ন্যাশনাল টিমে ফেরার যে জল্পনা বা তিনি ফিরবেন কিনা নিয়ে যে কৌতূহলটা ছিল সাধারণ দর্শকদের মধ্যে, এবং নির্বাচকরাও কিন্তু একটু অপেক্ষায় ছিলেন তামিম ইকবাল তিনি কি সিদ্ধান্ত নেন, তিনি খেলবেন কিনা, মানে সব জল্পনা কল্পনা কৌতূহলের কিন্তু অলরেডি অবসান ঘটে গেল। অর্থাৎ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম ইকবাল থাকছেন না, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি না, অলরেডি তামিম ইকবালের বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে যে অধ্যায়টা সেই অধ্যায়টাই তামিম ইকবালের শেষ হয়ে গেল আর কি। এটা নিয়ে আর কোনো কৌতূহল বা জল্পনা কল্পনা কোনো কিছু থাকলো না। তার মানে বাংলাদেশের ক্রিকেট থেকে আরো একজন লেজেন্ড ক্রিকেটারের বিদায় আমরা দেখে ফেললাম।